আসামীয় সাধু মঠের অন্তর্ভুক্ত মঠ অন্তেবাসী সাধু সন্ন্যাসী আপনাদের অনুরোধ আপনারা সবাই ঠাকুরের আসন মধ্যে আসুন। মহারাজ আসছেন, আপনারা সবাই আসুন। আমাদের মঠের জ্যোতিমণ্ডলী এবং ব্রহ্মদের যারা আছেন আপনারা সবাই অতি শীঘ্র ঠাকুর আসন মন্দিরে চলে আসুন। এখনই আমাদের সভা শুরু হবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীরাজচরণে আমার শত সহস্র অনুষ্ঠিত করা আজকের এই শুভ অক্ষয় দিবসে সরস্বত মঠের 113তম প্রতিষ্ঠা দিবসে আগত ঠাকুরের শিষ্য ভক্ত এবং জগৎজননী মায়ের সকলকে আমার আন্তরিক জয়গুরু সম্ভাষণ। অন্তেবাসী ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজদের আমার আন্তরিক প্রণাম এবং জয়গুরু সম্ভাষণ। আজকের এই অক্ষয় তৃতীয়া উৎসবে সভাপতি শ্রী শ্রী ঠাকুর, কিন্তু আমরা জানি এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য একজন প্রতিনিধি সভাপতির প্রয়োজন হয়। আমি পূজ্যপাদ মহন্ত মহারাজের নাম সভাপতি হিসাবে, প্রতিনিধি সভাপতি হিসাবে প্রস্তাব করছি। জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সম্মানীয় ট্রস্টি দ্বারা যে প্রস্তাব উপস্থাপনা করে ମୁଁ ଏହି ଅଧ୍ୟୟନ ସଭାର ସମସ୍ତ ଭାଇ ଏବଂ ମାଆମାନଙ୍କର ଆନ୍ତରିକ ଭାବରେ ସମର୍ଥନ ଜ୍ଞାପନ କରୁଛି। ଜୟ ଗୁରୁ। পূজ্যপাদ মহন্ত মহারাজ এখন শ্রী শ্রী ঠাকুরের রাজচরণে মাল্যচন্দন প্রদান করবেন। আমাকে সহযোগিতা করবেন শ্রী রাখাল দাদা। জয় গুরু। মহন্ত মহারাজকে ব্যাজ এবং সম্বন্ধে বরণ করে নেবেন রাখাল দাদা। টাকা পয়সা জয় গুরু। আমি মহন্ত মহারাজকে অনুরোধ করবো সভা কাজে এগিয়ে নিতে হবে। জয় গুরু। 113তম
আসামবঙ্গীয় সরস্বতী মঠের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে প্রথম মঙ্গলাচরণ করিবেন স্বামী অপূর্বানন্দ সরস্বতী। सन्नो मित्रः शम्बरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतुं वदिष्यामि सत्यं वदिष्यामि कर्ममवतु कर्मकारमवतु अवतु माम् अवतु ममकारम् ॐ शान्तिः 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 ॐ शवनामवतु शहनौ भुनक्तु शह वीर्यं करवावहि तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहि ॐ शान्तिः 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 ॐ भद्रं कर्णेभिः शृणुयामदेव भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्पष्टवारुक्षस्तरभ्यसेमाहिदेवाहितं यदायव स्वस्ति न इन्द्रो वृद्धस्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारिक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्तिः 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 सुशान्तिर्भवतु हरि ओम तत्सत् जय गुरु जय गुरु जय गुरु। उद्बोधन सङ्गीत परिवेशन करके राखाल वैष्णव। प्रेमे
পানিপাট করবেন বাংলা ভাষায় বিশ্বরূপ মুখার্জি, ওড়িয়া ভাষায় ডক্টর নিগম নাইক। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজের অতুল রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আটামীয় সরস্বতী মহন্ত মহারাজের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সমস্ত জ্যোতিমণ্ডলীর রাতুল চরণে। সম্মানীয় রাষ্ট্রবৃন্দ, তত্ত্বাবধায়ক সমিতির সভাপতি, আমার সতীর্থরা, সমস্ত গুরু ভাইরা এবং জগতের অংশগ্রহণকৃত মায়েরা, এই শুভ অক্ষয় ইতিহাস পূর্ণ তিথিতে সকলে আমার আন্তরিক জয় সম্মান গ্রহণ করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই আসন প্রতিষ্ঠা সম্বন্ধে আমি পাঠ করব। আত্মবলিদানে আসন প্রতিষ্ঠা। 1319 সালের 7ই বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন শ্রী শ্রী ঠাকুর স্বহস্তে গুরু ব্রহ্মের আসন প্রতিষ্ঠা করিলেন। আসন প্রতিষ্ঠা সময়ে কিছু বিবরণ সর্বানন্দজির দৈনন্দিন লিপি হইতে পাঠকগণের অবগতির জন্য কিয়দংশ নিচে উদ্দিষ্ট করে দেওয়া হল। অক্ষয় তৃতীয়ায় যেদিন জোরহাট কপিলামুখ সড়কর্মণের আসন প্রতিষ্ঠা হয়, সেই দিন ঠাকুর আমাদের সকলকে আসনের সম্মুখে একত্র একগায়ে বলেছিলেন, তোমরা চিন্তা করো যে তোমাদেরকে হৃৎপিণ্ড ছিন্ন করে আমি এই আসন প্রতিষ্ঠা করলেন। আমি অর্থাৎ সংখ্যানন্দজি, যোগানন্দ, বোধানন্দ, চিদানন্দ, প্রেমানন্দ, রমাপ্রসন্ন, বরদা, রমন চৌধুরী, সৌরাম, সুরেন সেন প্রভৃতি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখিলাম আমাদের প্রত্যেকের ভিতর হইতে উল্কাপিণ্ডের ন্যায় জ্যোতিরাশি নির্গত হয়ে সমস্ত আসনে বিলীন হইল। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওড়িয়া ভাষায় পানিপাট করবে ডক্টর নিগম নাইক। आज सभापति पूज्य महाराज पदचारण उपस्थित राष्ट्रीयमंडल तत्व सभापति समस्त सन्यासी एवं सदैव दुर्गा ठाकुर भाई आज अक्षय तृतीय तुम्हारा कि आशीर्वाद करी तुम्हें मनीष हो उठ यह मोर आशीर्वाद मोर माया नहीं कि तुम भल पाए ये भल पाइबा द्वारा ही तुम जीवन गढ़ भल पाइबा सब श्रेष्ठ मो निकटे जो मैंने अन्य किसी दाबी कर से वंचित हो देखुचे तो मो प्रति जो स्वच्छ निर्मल भल पाइबा रही से मोर कार्य को मोर भाव को मोर आदर्श को हृदय जागृत कर तरंगीर पर निस्वार्थपर भाव में पड़ी मोर कर जन्म पाए ताही मोर परम लाभ परीक्षा भीतर से बसाबसी हो जाए मोर अनुभूति सत्य तेणु वास्तव जगत निर्भर रूप देना फुटी उठिब ही उठिब तुम्हारे मोर सहायक मुझे चाहिए रूप देव तुम अकुंठ आत्मज्ञान अक्षय तृतीय तुम नवजीवन दीक्षा यही दिन सहित मोर भावर और तुम प्राण जग रही शुभ दिन शुभ लग्न जे उद्देश्य सिद्धि निमंते तुम आत्मज्ञान तार अक्षय स्मृति आज तुम नूतन हो तुम मनुष्य सेवा को साधुवा को आसी तुम अन्य कौन कामना वासना नहीं नववर्ष नव दीक्षा दिन
ମନ ସହିତ ବୁଝାବୁଝି କଲେ କେଉଁଠାରେ ମଧ୍ୟ ସ୍ୱାର୍ଥର ପ୍ରଲୋଭନରେ ଆଦର୍ଶଚିତ ହୋଇଛନ୍ତି ନାହିଁ। ଦୀକ୍ଷାର ମନ୍ତ୍ର ଭୁଲିଗଲେ ଆଉ ଉଦ୍ଧାରର ଉପାୟ ନାହିଁ। ଅଧିକାରୀ ହେବା ସବୁଠାରୁ ବଡ଼ କଥା। ସେ ଅଧିକାର ଅର୍ଜନ ନିମନ୍ତେ ତୁମମାନଙ୍କର ସାଧନା ଅହଙ୍କାର ଆସି ମଝିରେ ମଝିରେ ଆତ୍ମପ୍ରତିଷ୍ଠାର ଯଜ୍ଞ ଲଣ୍ଡଭଣ୍ଡ କରିଦିଏ। ସେଥି ନିମନ୍ତେ ସମର୍ପଣ ପଥ ଧରି ଚାଲିଲେ ଆଉ କୌଣସି ଭୟର ଆଶଙ୍କା ନଥାଏ। ମନୁଷ୍ୟ ଦୁଇ ଦିନରେ ପ୍ରତିଷ୍ଠା ଚାହେଁ, ପ୍ରଭୁତ୍ୱ ଚାହେଁ। ଏଥି ନିମନ୍ତେ ସମର୍ପଣ ଧାରା ଧରି ଚଳିବାକୁ ସେମାନଙ୍କ ଏତେ ଆପଦ। ଏହି ଅପୂର୍ଣ୍ଣତା ନେଇ କେତେ ମନୁଷ୍ୟ ପୂର୍ଣ୍ଣତାର ଅଭିନୟ କରିଯାଉଛନ୍ତି, କିନ୍ତୁ ହେଲେ କଣ ହେବ? ସେହି ଜୀବନର କୌଣସି ଶାସ୍ତ୍ରୀୟ ପ୍ରେରଣାର ସଞ୍ଚାରର କ୍ଷମତା ନାହିଁ। ଅଭିନୟ ଦିନେ ଆତ୍ମଗ୍ଲାନି ଉପସ୍ଥିତ ହୁଏ ହିଁ ହୁଏ। ତୁମମାନେ ଅଭିନୟ ଛାଡ଼, ନିଖୁଣ ଭାବରେ ମନୁଷ୍ୟ ହୋଇ ଉଠ, ଅକ୍ଷୟ ବୀର୍ଯ୍ୟ ଲାଭ କର। ଅକ୍ଷୟ ବୀର୍ଯ୍ୟ ଲାଭ କରି ଏହି ମର୍ତ୍ତ୍ୟ ଜଗତରେ ଅମୃତାନନ୍ଦ ଅନୁଭବ କର। ଏହା ହିଁ ମୋର ଅଭ୍ୟାସ ଏବଂ ଆଶୀର୍ବାଦ। ଜୟ ଗୁରୁ, ଜୟ ଗୁରୁ, ଜୟ। নিয়তির কালচক্র বড় নিষ্ঠুর। সে কার যৌবনের অপেক্ষা করে না, কার ধন সম্পত্তির অপেক্ষা করে না, সে কোনো কালাকাল বিচার করে না, বড় নিষ্ঠুর। অর্থাৎ আজ হোক বা কাল হোক, 10 বছর পরে হোক বা 20 বছর পরে হোক, সকলকে একদিন সম্মানের সাথে যাইতে হইবে। গত বছর এই সময় সেই গুরু ভ্রাতারা আমাদের সাথে কত রঙ্গরস, কত মজা ফুর্তি আনন্দ উৎসব পালন করতেছিল। নিয়মিত কালচক্রের তারা নিষ্পেষিত। এই 1 বছরের মধ্যে যত গুরু ভাই ঠাকুরের শ্রীপাদ পদ্মে লয় হয়েছেন, অর্থাৎ আশ্রয় পেয়েছেন, আমরা এখন দাঁড়িয়ে 1 মিনিট তাদের জন্য প্রার্থনা করিব। যেমন আমাদের অতি প্রিয় বীরের ব্রহ্মডাঙ্গরিয়া বরপেটা রোড, তিনি আমাদের মধ্যে নাই। অনেক বহু পূর্বাই চলে গেছেন, তাদের নাম ঠিকানা আমার জানা নাই। তাই আসুন আমরা একটু দাঁড়িয়ে ওই বিদেয়ী কর্মবত আত্মার সদ্গতি কামনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কষ্টিং ভয়াবহঃ। শান্তি, শান্তি, শান্তি। এরপর এই 113তম মঠের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উদ্বোধনী বক্তব্য রাখবে স্বামী ভাস্করানন্দ। তারপর একটা সঙ্গীত পরিবেশন হইবে আমাদের বালিগাঁও শ্রদ্ধেয় হেমানন্দ শাস্ত্রীদার ছেলে মেয়ে সবাই মিলে বেশি। জয় গুরু, জয় গুরু।
পরম আরাধ্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ, পূজনীয় মহাত্মা মহারাজ, একই সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং ঠাকুরের প্রাণপ্রিয় শিষ্য শিষ্যা ও ভক্তগণ, আপনাদের সকলকেই জানাই আমার শুভ নববর্ষে জয় গুরু সম্মান। আপনারা একটু বলুন জয় গুরু। একটু আগেই ঠাকুর যে উদ্দেশ্যে গেলে আসন প্রতিষ্ঠা করেছিলেন সেই বাণী আপনারা সকলেই শুনবেন। হ্যাঁ, তখনকার যে সমস্ত সাধুদেরকে নিয়ে ঠাকুর বলেছিলেন যে তোমরা চিন্তা করো, তোমাদের হৃৎপিণ্ড ছিন্ন করে এই আসন প্রতিষ্ঠা করেছে। তারাও সেটা অনুভব করবে যে মনে হলো যেন আমাদের হৃদয় থেকে একটা কি বেরিয়ে এই আসন দিয়ে কাজে এই আসন অক্ষয়, এবং সেই জন্য এটা করে অক্ষয় তৃতীয়াতে এই মঠ স্থাপন করেছিল। অক্ষয় তৃতীয়া, অক্ষয় তৃতীয়াটা এই দিনে সত্যযুগের আবির্ভাব, সত্যযুগের আবির্ভাব এই দিনটিতে হয়েছিল। ঠাকুরও সেই সত্যযুগের পুনঃপ্রতিষ্ঠার জন্যই ঠাকুরের এই প্রচেষ্টা। এবং ঠাকুর এই আশ্রমকে কি পরিমাণ ভালোবেসেছিলেন তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং এখনো আশ্চর্য হয়ে যায় আমি, এখনো এই জোড়ার থেকে অনেক আমাদের ঠাকুরের শিষ্য নয়, জাস্ট এডুকেটেড পার্সন, তারাও আসে, এসে তারা কি বলে জানেন যে এখানে এসে খুব শান্তি পায়। আমি তখন তাদেরকে বললাম যে ঠাকুর যখন এই মঠ স্থাপন করেছিলেন তখন এই আশ্রমের নামই দিয়েছিলেন শান্তি আশ্রম। তো দেখুন, একটা সাধারণ মানুষ সেরকম উপলব্ধি করছে, এখনো সেই ভাব অ্যাজ এ ইজ এখানে আছে, একটু অন্তর্মুখী হলেই উপলব্ধি হতে বাধ্য। দীর্ঘদিন যে ঠাকুর এখানে বাস করেছিলেন তাই এটা প্রতিক্রিয়া। এবং ঠাকুর এই জায়গাটাকে যে কি পরিমাণ ভালোবেসেছিলেন মানে এটা ভাষায় বোঝানো যাবে না। কারণ যখন এখানে প্রথম মঠ স্থাপন করা হয় তখন ওই ছোটরামকে কিছু টাকা দিয়ে জায়গা কিনতে করেছিলেন। তো সে জায়গাটা কিনে একটা দোচালা ঘর তৈরি করেছিল। এখানকার দোচালা একটা টিনের ঘর আর বাঁশের ঝাঁকড়া, তার মধ্যে একটা পার্টিশন দিয়েছিল, একটাতে ঠাকুর আর একটাতে সব। তো এইটা আমি সুরবালা মায়ের দোকানি থেকে পেয়েছিলাম। সুরবালের ছোট মেয়ে, সেই সুরবালা বলছেন, তখন তারা বাচ্চা বাচ্চা, খুবই বাচ্চা, বলছেন যে আমাদের মায়েরা তখন শান্তিমা ছিলেন, কার মা ছিলেন, তারা সব করত কি ওই কাদাকে গোবর দিয়ে চটকাত, কাদাকে গোবর দিয়ে চটকিয়ে দিত, আমরা সেই কেলাটা ঠাকুরের কাছে এনে দিতাম। আর ঠাকুর সেই গোবর সে বেড়াতে মানে কিরকম ভালোবেসেছিলেন এগুলো তারই জ্বলন্ত দৃষ্টান্ত। হ্যাঁ, তো সেই ভালোবাসার ফল
দেখুন এখন ওখানে অ্যাথলেটিক চলছে, কত দৈবদুর্বিতা ঘটে গেল, কিন্তু এখানে এখনো আমরা যখন প্রথম এখানে আসি তখন তো যে আদর মন্দির দেখছেন এখানে সময় জলে ডুবে থাকতো, মাছ কিলবিল করতো। ঠিক দুর্গা পূজার সময় সেই জলকে ছিটে দিয়ে আবার এখানে পূজা করা হয়। তারপরে অক্ষয় তৃতীয়ার পর আবার ঘরের মধ্যে পূজা হচ্ছে। এইভাবে এখানে চলেছে। তো সেই সময় আমরা যখন এসেছিলাম সেই সময় একটা কলেজ থেকে, বুঝলেন, কলেজ থেকে কতগুলো ছেলে এখানে বেড়াতে এসেছে। তো আমরা তখন বেরিয়ে গেলাম, তো একটি ছেলে সে বলছে এই মহাপুরুষের অশেষ ক্ষমতা, এই মহাপুরুষের অশেষ ক্ষমতা কি করে বুঝলে তুমি? এটা বাচ্চা ছেলে যখন কলেজে পড়ছে, তার তো আধ্যাত্মিক চিন্তা ভাবনা সব কিচ্ছু নেই, কিন্তু সে বলছে এই মহাপুরুষের অশেষ ক্ষমতা কি করে তুমি বুঝলে? না, এই যে মন্দিরটা আছে এর পেছনে একটা বাঁশ ঝাড় ছিল, এই বাঁশ ঝাড়টা কাছে এসে ব্রহ্মপুত্র ঢেকে যায়। তখন সে বলছে ছেলেটি যে আসামের ভাষায় একটা কথা আছে, ব্রহ্মপুত্র কবু নোয়ারু, মানে ব্রহ্মপুত্র সম্বন্ধে কিছু বলা যাবে না। এ নদী যখন খুশি যেদিকে খুশি চলে যেতে পারে। এর এমনই প্রভাব, যারা মাধুরীকে এসতো তারা সেটা বুঝতে পারবে যে ওখানে কি বিশাল আকৃতি, যে কোনো সময় যে কোনো দিকে চলে যেতে পারে, এমনই বিশাল নদী। সেই ব্রহ্মপুত্র এখানে এসে টিকে গেল, আর গেল না। মহাপুরুষের তো দেখুন একটা যুবক ছেলে, তার মধ্যে বিশ্বাস হয়েছিল, কিন্তু আমাদের যারা সব তখন করেন প্রবীণ সন্ন্যাসী ছিল তাদের বিশ্বাস হয়নি, তারই প্রমাণ হারিস। তো যাই হোক, আর এই ব্রহ্মপুত্র সম্বন্ধে আমরা শুনেছিলাম এক মহারাজের কাছে, ঠাকুর এখানে বারান্দায় বসে তামাক খাচ্ছিলেন। তামাক খেতে খেতে ব্রহ্মপুত্র দিকে তাকিয়ে বলতেন, পারবি না পারবি না, আমি দ্বীপ টেনে রেখে যাচ্ছি। বুঝলেন, ঠাকুর বলছেন পারবি না, মানে ব্রহ্মপুত্রের সঙ্গে কথা হচ্ছে। ঠাকুর পারবি না পারবি না, আমি দ্বীপ টেনে রেখে যাচ্ছি। দেখুন বাইকের সামনে যাদের বাইক স্কুটি আছে তারা একটু বাইক স্কুটিগুলি স্বতন্ত্র জায়গা রাখুন, সরিয়ে দিন। এখানে অন্যান্য মামা রাখার জন্য অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এই মহাপুরুষের কি অর্থের, আর আমি বলবো যে আপনারা ভাগ্যবান, এখানেও মহাপুরুষের আপনারা আশ্রয় দিয়েছেন। এ আর মহাপুরুষের কথা বলে ব্যক্ত করা যাবে না। এই তো বাড়িতেও পাঠ করো না, ঠাকুর বলছেন যে আমার কাছে এসে যদি তোমরা অন্য কিছু কামনা করো পাবে না। ভালোবাসা, এত বড় একজন মহাপুরুষ, তিনি আমাদের কাছে ভালোবাসার কাঙাল। তোরা একটু ভালোবাস। কালকেও একটা বাণী পাঠ করছিল যে তোদেরকে আমি হাসি মুখ দেখতে চাই, বলছিল কাকে, কালকে বাড়িতে পাঠাবো, হাসি মুখ দেখতে চাই। তখনই আমার ভাবটা জেগেছিল যে হাসি মুখটা তিনি কেন দেখতে চাচ্ছেন, এর ভিতরে গভীর রহস্য আছে। আমি সেটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করছি। আমার যেটা উপলব্ধি হয়েছিল, মানে মানুষ যখন
হাসে কখন, আনন্দ হয় যখন, আমার ভিতরে যখন আনন্দ হয় তখন মানুষের মধ্যে হাসি আসে। তো যখন মানুষের মধ্যে আনন্দ ক্রিয়া করে তখন তার ভিতরে মন ক্রিয়া করতে পারে না, তার ভিতরে ফাঁকা স্বচ্ছ নির্মল হয়ে যায়। ওই জন্য ঠাকুর একটা বাণী আছে না, যে তোরা যদি বাজের জিনিস দিয়ে হৃদয়ে ভরে রাখিস, আমি বলবো কোথায়, আমার জন্য একটু দাঁড়িয়ে রাখি। মানে ঠাকুরকে হৃদয়ে বসাতে পারলেই কাজ হবে, আর কিচ্ছু বলবেন, তিনিই সব করবেন। শুধু আমাদের কাজ হৃদয়টাকে সব সময়ের জন্য একটা বেশ সুন্দর ভাব, হ্যাঁ, এই ভাবটা সবসময় আমাদের মধ্যে আনার চেষ্টা করতে হবে। তারপরে তিনি আমাদের হৃদয়ে বসে আমাদের সমস্ত যে সমস্ত কর্মের সংস্কার, যে সংস্কারগুলো মানুষকে জন্ম থেকে জন্মান্তর নিয়ে যাচ্ছে, সেই সংস্কারগুলো এই জন্য তিনি বলছেন যে তোদের আমি একটু হাসি মুখ দেখতে চাই। ওরা মুখ ভাগ করলে আমার হৃদয়টা ফেটে যায়, কারণ তিনি কৃপা করার রাস্তা পাচ্ছেন না, তিনি কৃপা করার রাস্তা পাচ্ছেন। তাই কৃপা করার রাস্তা হলো এই হৃদয়টা সবসময় তাহলে আদর্শ কখন সম্পর্কে বলছে না, জীবনটা করতে আনন্দময়, হ্যাঁ, জীবনটাকে সমান ভাবে সমস্ত কিছু মিটিয়ে দিয়ে নিজেকে মনে মনে ভাবতে হবে, আমি এদের কেউ নয়, কেউ আমার নয়, আমি এই ভাব যদি আপনারা আনতে পারেন, একদম ট্যাঙ্ক এগিয়ে বেরিয়ে যাবে। শুধু এইটুকু করতে হবে, এইটুকু এইটুকু না করলে হবে না। কিছু না করে যে পেতে যায় দুঃখ, তার পেছনে একটা কথা আছে, হ্যাঁ, মানে পরমহংসদেব, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে একজন এসে বলছে, ঠাকুর আমি তো বিক্রি করতে পারলে আমাকে কি পাগল। তো পরমহংসদেব বলতেন, বাবা কৃপা কি মুখের কথা, কৃপা মানে হচ্ছে করে পাও, কিছু করো। তো আমাদেরকে শুধু এইটুকু করতে হবে। জয় গুরু, যেটা আপনাদেরকে বলতে হবে, জয় গুরু প্রাণ খোলা। আর একটা ভাবনা আপনারা যদি ভাবতে পারেন খুব ভালো হবে, যে আমি সদ্গুরুর শিষ্য, আমার মতো ভাগ্যবান কে আছে। এই অভিমান যদি আপনি হৃদয়ে পোষণ করতে পারেন, আপনি ট্যাঙ্ক নিয়ে বেরিয়ে যাবেন। আমার মতো ভাগ্যবান কে আছে। সদ্গুরু মানে একে ভাষায় বোঝানো যাবে না। আমি আমার পুত্র রুগীতে দেখেছি কি বিশাল দেশ, কি বিশাল। জয় গুরু। ভাস্করানন্দজি দীর্ঘ 16 মিনিট ধরে উদ্বোধনী পর্বে সারস্বত মঠের গৌরব গাথা গাইলেন। এটা গৌরব গাথা সারস্বত মঠের। তার পরিপ্রেক্ষিতে এইটুকু বলা যায়, আপনারা কি সত্যিকারের মঠকে ভালোবাসেন না কি আছে? কথা বাইরে না মুখ দিয়ে সত্যিকারেরই আপনারা ঠাকুরের প্রতিটি স্তরে আশ্রম সারস্বতী মঠকে ভালোবাসেন, হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে? যদি সত্যিকার ভালোবাসে
তো এইরকম একটা ভাব মনে পোষণ করবে সারস্বত মঠের প্রতি কি না সারস্বত মঠ আমার জন্মলগ্নের সূতিকা গৃহ, আমার জন্মলগ্নের সূতিকা গৃহ। এই সারস্বত মঠের ধূলিকণা আমার শিশুকালের বাল্যসজ্জা, এই সারস্বত মঠ আমার কৈশোরকালের ক্রীড়াভূমি, এই সারস্বত মঠ আমার যৌবনের উপবন, এই সারস্বত মঠ আমার বার্ধক্যের বারাণসী, এই সারস্বত মঠ দেহাতে পরিনির্বাণ বা মহানির্বাণ। সারস্বত মঠের জন্য এইরকম একটা মনের মধ্যে ব্যাকুলতার দর্পণ থাকা চাই। আর কথায় তো দেখ অনুধবী, ও কি উৎপীড়ন, বাপরে বাপ, সারস্বত মঠকে একদম বুক খাবার মতো খেয়ে ফেলেছে সবাই। এই সারস্বত মঠে আমাদের কোন কর্তৃত্ব নাই, তার কর্তৃত্ব আছে হিমালয়ের ঋষি সঙ্গে যে বিশাল পর্ব জয়গুরু। এখন আমাদের বাল্যগ্রাম থেকে শিল্পীরা আসছে, তুমি ফেলে আসো, আসুন, এটা একটা অসমীয়া ভজন হব, ভজন গাব। মোর অতি আদৰৰ এবং প্ৰাণৰ বন্ধু যে ল'ৰা ছোৱালীবিলাকে গানটো কৰিব, তাৰ দেউতাক হেমানন্দ শাস্ত্ৰী ওরফে আনন্দনাথ শর্মা, আনন্দনাথ শর্মা।
এই যে বাবা হারমোনি বাজাইল, মেয়ে গান গাছ, আর তার কাকু খোল বাজাইল। কাকু এরা বদমাস, ও যখন ছোট ছিল ওর তো কোলে করা,
তখন তো ওদের বাড়ি যেতাম, ও উঠে আমার গলার উপর চড়ে রুদ্রাজমানা নিয়ে গেছিল। ওনার পরিবার এখানকার আসামের বিখ্যাত পরিবার। হেমানন্দ শাস্ত্রী বিশাল তন্ত্র সাধক, নিজস্ব আসন পীঠে আছে, ইত্যাদি ইত্যাদি গৌরবপূর্ণ। যাও যাও আর বলবে নাকি। এরপর অক্ষয় তৃতীয়ার তাৎপর্য সম্পর্কে স্বামী পুরুষোত্তমানন্দ সরস্বতী এই যে গানটা গাইল মেয়েটি, এই গান একটা ভারত বিখ্যাত গান। গৌরাঙ্গ মহাপ্রভু লিখেছিলেন শিক্ষাষ্টক। সেই শিক্ষাষ্টকে গৌরাঙ্গ মহাপ্রভু যা লিখেছে তার স্বরূপ বর্ণনা করেছেন প্রহ্লাদাচার্য মধুরাষ্টক। প্রহ্লাদাচার্যের মধুরাষ্টক, অধরং মধুরং কদরং মধুরং কলিতং মধুরং ফিরিতং মধুরং গোপ মধুরা রাজ মধুরা রেণ মধুরা বেণ মধুরা। গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত স্বরূপ বর্ণনা জ্ঞান করতে মধুরাষ্টক দেখবেন ভালো করে। রেণু মধুরা, বেণ মধুরা, অষ্ট মধুরা, উপচারের নাম এটা। আচ্ছা, সার্বভৌম সম্মেলন তো এবার পুরীতে অনুষ্ঠিত হবে। কাউন্টারে রসিদ করে দেওয়া হয়েছে। আপনারা যে সঙ্গের সভাপতি, জেলা সদস্য, বিভাগের সদস্য মোটামুটি ভাবে যারা 20টা 30টা 50টা লাগিয়ে দিতে পারেন। এই রাখাল তুমি কাউন্টারে গিয়ে বসে লিস্ট বাইর করে প্রতি সঙ্গের সভাপতি সেক্রেটারিকে দিয়ে রসিদ বইগুলো বিলি করে দাও। এই পুলিশ ওটা নিয়ে, এইটা আমাদের কুচবিহারের পুলিশ আছে 10টা 25টা আর 20তে তো আমি পড়ি। আর 25টা নিয়ে নাও, সীতার মন্ডল রাখাল, এরা সব লক্ষ্মীপুর তেজপুর সব জায়গা থেকে আসছে। সবাইকে কাল থেকে বলা হয়েছে যে আমরা সার্বভৌম ভক্ত সম্মেলন রসিদ বলিয়ে যান বলে। ত্রিপুরা থেকে কে আসছে? হ্যাঁ, ওর নাম কি? হ্যাঁ, নীতিরাম সরকার, রণবীর, ওইটা রণচলাম করেছো, ওইটা রসিদ করে দিবে 40টা। এবার কি, এবার তো দিকে আমাদের শিষ্যের সংখ্যা বাড়ছে, এবার তো ওইটা বই বাড়বে, নিয়ে যাবো ওখান থেকে সব। রণবীর নামটাকে আমার তো হৃদকম্পদা করবে। प्रज्ञान सुप्रताने स्थिरधिकरे ओम प्रज्ञान सुप्रताने स्थिरधिकरे व्यापृथिवी व्यापलोकान् भूत्वा भवगान् स्वरिष्ठान् पुनरभिष्णो भासिकान् कामजन्यान् हित्वा सर्वान् विशेषान् स्वविधिमग्रभिः माया भोजयन्नो माया संख्यारोयम् परममिदमयम् ब्रह्मवत्तमहम्। ॐ नारायणं परमभवं पवित्रं सत्यं जगद्गोत्रभासनं च दानं सुखं गौरव
इंद्रयोगीन्द्रमठास्य शिष्यं श्रीशंकराचार्यमठास्य पद्मं पादं च हस्तावलकं च शिष्यं तां त्रोटकं नाटिककारमन्यान् अस्मद्गुरुं सन्ततमानतोऽस्मि श्रुते स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं शङ्करं शङ्कराचार्यं केशवं पादायणं सूत्रभाष्यविदो वन्दे भगवन्तौ पुनः पुनः ईश्वरं गुरुरात्मैते मूर्तिभेदविभागिने व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। परमार्थ ठाकुर चरणजनाय सशस्त्र प्रणाम। पूजनीय महंत महाराज जी चरणजनाय सशस्त्र प्रणाम। उपस्थित सन्यासी ब्रह्मचारी वृंद एवं उपस्थित गुरु धारा एवं संघ जनाय जय गुरु संभाषण। আগের দিনে তো আমরা সবাই জানি যে সত্যযুগের আরম্ভ দিন, আর সত্যযুগের আরম্ভ দিন নয়, আজকের দিনে ব্রহ্মারও প্রথম দিন আরম্ভ। আমাদের যে ব্রহ্মা, এই যে 100 বছর পরমায়ু, যার একদিনে 1000 চতুর্যুগ চলে। এক চতুর্যুগের বয়স হচ্ছে 43,20,000 বছর। কলিযুগের বয়স আছে 4,32,000। আর হচ্ছে দ্বাপর, ত্রেতা, তিলনবর আর সত্য, চাটবর এসব প্লাস করলে হবে 43,20,000 বছর এক চতুর্যুগ। এরকম 1000 চতুর্যুগ হচ্ছে আমার ব্রহ্মা আর একদিন। ওর ভাষণ শোনা মানে সবাই ক্যালকুলেটারে নিয়ে রাখবে, মিলে দেখতে পারবে না। দাদা আমি এই সত্যযুগটা পড়তেই মনে পড়ে গেল এটা বলার জন্য। যাই হোক, এটাতে এই 1000 চতুর্যুগ ব্রহ্মার একদিন আর 1000 চতুর্যুগ ব্রহ্মার এক রাত্রি। আর এক বলে দিই যে দেবতাদের ব্যাপারটা জানা উচিত। দেবতাদের আমল 14 মন্বন্তরে ব্রহ্মার একদিন, আর এক ব্রহ্মার একদিনে 14টা ইন্দ্রপদ খালি হয়। 72 চতুর্যুগে এক মন্বন্তর, এই 72 চতুর্যুগে এক ইন্দ্রপদ খালি হয়। আর দেবতাদের আমাদের 360 দিনে দেবতাদের একদিন হয়। দ্বিতীয়কে আমাদের এক মাসটা হচ্ছে একদিন হয়ে যায়, মানে 15 দিন হচ্ছে একদিন আর 15 দিন রাত। আর 6 মাস দিন 6 মাস রাত দেবতাদের। যাই হোক, একটু কনফিউশন আছে, করা আছে। যাই হোক, এইসব কথা আছে। এই সত্যযুগ যে আরম্ভ হয়েছিল ব্রহ্মার প্রথম দিন, এই আজকের দিনে আরম্ভ হয়েছিল। ব্রহ্মার এখন 51 বছর চলছে, যার থাকতে দেখা থাকে। আর এই ব্রহ্মার প্রথম দিন আজকের দিনে যত রকমের শুভ কাজ আসে বিনা পানি দেখে করা যায়, এবং বহু তীর্থস্থান আছে যেগুলো আজকের দিনেই প্রতিষ্ঠিত। যাই হোক, এইসব আসে, এগুলো সব শাস্ত্রে সব উল্লেখ আছে। এখনকার ইউটিউব মারলে আপনারা সব দেখতে পাবেন যে আজকের দিনে কি করা হয় না হয়। তারপরে ঠাকুর এই দিনটাকে ইয়ে করে এই মঠ প্রতিষ্ঠা করে, এই যে সবাই আলোচনা করলেন, এই যে 6-7 কৃষ্ণকে নিয়ে আত্মাকে বের করে এখানে প্রতিষ্ঠা করলেন। এইটুকুতে আমার বোধ নয়, আমার বোধটা অন্যরকম। আমার বোধটা এরকম যে যতগুলো শিষ্য ভক্ত আছে ঠাকুরের, সবাই আত্মার এখানে আছে। এই মঠের যে আকর্ষণ সবাইকে হচ্ছে, এই যে ঠাকুরের যে 6-7 জনকে তিনি যুক্ত করেছিলেন তা নয়, এই 6-7 জনকে নিমিত্ত করে টোটাল ঠাকুরকে যারা ভালোবাসে, সাধারণত মঠাশ্রমে যারা ভক্ত শিষ্য তখনকার দিনে ছিল এবং প্রগতি যারা হয়েছে, সবাই আত্মাকে সেখানে যুক্ত করে রেখেছে। তাই তাহলে আজকে দেখো সার্বভৌম সবের মতন ভিড়, আজকে প্রায় 6-7 হাজার উপস্থিত আছে। গত বছর এখানে 5,000 ছিল, আজকে 6,000 অ্যাচিভ করে গেছে। আমাদের সব হিসাব কিতাব সব
খতম করে দিয়েছে আজকে সব মন্দির তো সব করে লোক আছে তো এইসব আকর্ষণ কিসে এই জগৎগুলো আসলেই আকর্ষণ বলে আমি মনে করি ঠাকুর ইনডাইরেক্টলি যত শিষ্য ভক্ত আছে তাহলে আপনার সঙ্গে এই জগৎগুলো আসনের যুক্ত করে দিয়ে গেছেন সেই আকর্ষণ তোমাদের থেকে আমাদের আছে আপনাদের সবাই আছে এই যুক্ততাকে অনুভব করতে হবে এবং এই মঠ প্রতিষ্ঠা করে ঠাকুর কি করলেন না ঋষি সংঘকে দান করলেন ঋষি সংঘের ঋষিগুলিরা এখানে আসে তারা এই মঠাশ্রমকে দেখছে আমরা খালি বাইরে ঢাকঢুক করছি আর লাভালাভি করছি কিন্তু অসল পরিষেবা ওদের হাতে আছে কে আসবে কে যাবে কে করবে কে থাকবে তাদের হাতেই যাবে আমরা খালি এখানে ঢাক করছি সেই ঋষি মুনিরা এখানে সপ্তাহে আসা যাওয়া করছে আজকেও তারা এখানে উপস্থিতি আছে আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি না এই এখানে যখন যে মা ছিলেন আপনারা জানেনি যে 6 বছর স্বয়ং জগৎজননী মা ভগবান মা শরীরকে আশ্রয় করে এখানে ছিলেন ঠাকুরের সঙ্গে এখানে লীলা করে গেছেন 6 বছর যেদিন চলে যান সেদিন ঠাকুরের ভয় হয়েছিল তাহলে ভগবান মা দেহ পতন না হয়ে যায় ঠাকুরের বৈকুণ্ঠ আসি পড়বে এখানে জগৎজননী মা 6 বছর বাস করে এই মঠে ঠাকুরের সঙ্গে যাই হোক এখানে বহু ঋষি মুনি সবসময় আসা যাওয়া করছে এটাই আমাদের খুব ঠাকুরের কাছ থেকে আমরা জেনেছি আমাদের খুব ভাগ্য যে আমরা এখন একটা মঠে বাস করছি এবং এরকম ঠাকুরকে আমরা পেয়েছি আর বিপাদে আমাদের সব কিছু হবে এই আশা নিয়ে আপনারাও বসে আছেন আমরাও বসে আছি যাই হোক এই ঠাকুরের এই মহান মঠ সবাইকে আকর্ষিত করছে এবং করবেই করতেই থাকবে আগে 20 বছর আগে এখানে কি ছিল 25 বছর আগে এখন আগে কি হলো এগুলোকে আমাদের কি ক্ষমতা আছে এসব উপরওয়ালার ইচ্ছা ছাড়া হতেই পারে না যাই হোক ঠাকুরের ইচ্ছায় সবকিছু চলছে এবং আপনাদের সবাই সহযোগ আছে এবং আরেকটা কথা আমি আমাদের থাকতেই পারছি না মহারাজ আমাকে বলেন নেই তারপর নিজের থেকেই বলছি কত বছর বলেছিলাম এই যে অন্নপূর্ণা ভান্ডারের কাছে আমার একটা 144 ফুট বাই 117 ফুট একটা শেড তার জন্য 300টা পাইলিং হয়ে আছে আরো পাইলিং বাকি আছে এখন আমরা পশুদেরকে আমাদের নিগম এটার সঙ্গে আমরা আলোচনা করছিলাম এখন খালি ভীম আর কলম দিতে খালি কাজটা আরম্ভ করলে ভীম আর কলমটা করতেই হবে আর ছাড়টা হচ্ছে নাই হোক আমি হিসাব করছিলাম আমরা 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ টাকা লাগবে সেট করতে তো সেইটার জন্য আমি আপনাদের সবাইকে আবেদন করবো যে খুব শীঘ্রই এই কাজটা আশা করি 1 মাস লাগবে সেজন্য পরে সেপ্টেম্বর অক্টোবর থেকে যদি আরম্ভ করা যায় ওই বিল্ডিং কামটা তাহলে এখন 1 কোটি 20 লাখ টাকা আমাদের দরকার এই টাকা পয়সা আপনারা সবাই যদি মুক্ত হাতে কিছু সাহায্য করেন তাহলে সেই কাজটা আমরা ওই সেপ্টেম্বর অক্টোবর থেকে আরম্ভ করতে পারবো এই আপনাদের কাছ থেকে আবেদন রেখে আমি এই বক্তব্য শেষ করছি সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ হবে ওম শান্তি 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 জয় গুরু জয় গুরু কি বুঝলেন পুরুষোত্তমানন্দজির কথা টাকার কথা শুনলে না সবাই মুখ চুপসে যায় টাকা এমন একটা জিনিস মানে এই পুকুরের কাজটা শেষ হলে এটা পারমানেন্ট আল্লাহকে অন্নপূর্ণা ভান্ডার তৈরি হবে তার পাইনি হয়ে গেছে প্রায় 100টা মতো না বেশি কতটা হয়েছে 256টা ফুটা বাকি আছে 300টা হয়েছে মানে ওটা 3 মহলা হবে একসাথে 9,000 মানুষ খাবে অনুষ্ঠান হইবে বুঝতে পারছেন মিনিমাম 7-8 কোটি টাকা লাগবে সম্পূর্ণ কমপ্লিট করতে
এই টাকাটা অঙ্কটা কি বেশি হয়ে গেল কি বলেন বাসুবিদা? টাকার অঙ্কটা বেশি হয়েছে। আরে মাথা দিন নামলেন, টাকার অঙ্কটা বেশি হচ্ছে না কম হচ্ছে? ঠিক আছে, আপনার পকেট থেকে ধরবেন। উনি যদি সব জানে, উনি তো না জানার ভান করে বলেছেন না, কি বলবো? উনি যদি সব জানতো তবে আপনাদের কাছে আবেদন রাখতোই না। টাকা পয়সা বড় সাংঘাতিক জিনিস। 80 বছরের বৃদ্ধ যুবতী ভান্ডারে ছেড়ে দিবে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু আপডেট দিবে না। টাকাটা অত্যন্ত প্রিয় জিনিস। পুলিন, তোমার স্ত্রীর নাম কি? সোনা মনে গান করবে তো? আমি বলবো এ রত্ন সঙ্গীত মহাবিদ্যালয়ের মাস্টার ডিগ্রি বলে ভাবাইয়া ধরবে, ভাবাইয়া এরকম খোল বাজাবে। নরেশের ছেলেটা করল, তোমার গ্রামে তো অনেক খোল বাজাতে পারবে না। এই কত টাকা এগুলো আস্তামর করে চলো। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্যামল, শ্যামল তুই যেখানে থাকিস না কেন ঠাকুরের মঞ্চে চলে আয়। শ্যামল, ঠিক আছে। শ্যামল আসার আগে এই যে গেট থাকবে, এই গেটে এই বছরের সম্পূর্ণ ভক্ত সম্মেলন হবে, রাষ্ট্রপতি আসবে, সে সম্পর্কে কালকে তাকে দেখা হয়েছিল। ব্রহ্মানন্দ লেঙ্গা মহাশয়, যে ব্রহ্মানন্দ লেঙ্গা মহাশয় বসে আছেন। এখন আজকে সংক্ষিপ্ত ভাবে রাষ্ট্রপতির আসবা বিষয় ও অন্যান্য বিষয়কে বক্তব্য রক্ষিতে লাগে ভালো মতো আসুন। সুধীর লেখা, খুব ধীর। রাষ্ট্রপতি আসার দায়িত্ব ওনার উপর আছে। রাষ্ট্রপতি ওনার হাতের মানুষ। এই সমল কোথায় গেল? সমল, এই নরেশ, সমলকে তাড়াতাড়ি পাঠাও। জয় গুরু। কর্মারাধ ঠাকুর মহারাজ, সভাপতি পূজ্যপাত মহারাজ, সমস্ত সাধু সন্ত ট্রাস্টি মহাশয়, ভগবান উপস্থিত সাগর ভারত রাষ্ট্রীয় শ্রী শ্রী ঠাকুর নিগম পরিবারের সমস্ত ভক্ত মা জয় জগন্নাথ। ঠাকুর নীলাচল উগ্র প্রবেশর শতবার্ষিকী মহোৎসব ସମୟକ୍ରମେ ଆମର ଯେଉଁ ସ୍ଥିର ହୋଇଥିଲା, ଆମର ପଣା ସଂକ୍ରାନ୍ତି ବା ମହାବିଶ୍ୱ ସଂକ୍ରାନ୍ତିରେ ହବ ବୋଲି ତାହା ନିର୍ବାଚନ କମିଶନର ଇଲେକ୍ସନ ଆମର ଇଏ ଲାଗିଯିବାରୁ, ଭୋଟ ସମୟ ଆସିଯିବାରୁ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆପାତତଃ ସ୍ଥଗିତ ରହିଲା। କିନ୍ତୁ ବର୍ଷ ସାରା
ନୀଳାଚଳ ଶାସନର ବର୍ତ୍ତମାନ ଶତବାର୍ଷିକ ହେବା ପାଇଁ ଯେଉଁ ପ୍ରାର୍ଥନା କରିଥିଲେ ସେହି ପ୍ରାର୍ଥନା ପାଇଁ ଏକ କ୍ଷୁଦ୍ର ଛୋଟ ଆକାର ନୀଳାଚଳ କୁଟୀରରେ ଶ୍ରୀ ଶ୍ରୀ ଠାକୁରଙ୍କର ନୀଳାଚଳ କୁଟୀର ପ୍ରବେଶର ଶତବାର୍ଷିକୀ ମହୋତ୍ସବ ସ୍ଥାନୀୟ ମଠ ମନ୍ଦିରର ସବୁ ମହନ୍ତ ସାଧୁ ସନ୍ଥଙ୍କୁ ଡାକି ଏବଂ ଭକ୍ତମାନଙ୍କର ଗହଣରେ ସେଟା ବହୁତ ସୁନ୍ଦର ଭାବରେ ପାଳିତ ହୋଇଯାଏ। ଆସନ୍ତା ଆମର ସର୍ବଧର୍ମ ସମ୍ମିଳନୀର ପ୍ରଥମ ଅଧିବାସ ଦିନ ମାନେ 26 ତାରିଖ ଦିନ ଆମର ଶତବାର୍ଷିକୀ ପାଳନ ହେବ ବୋଲି ମହାରାଜ ସ୍ଥିର କରିଛନ୍ତି। ସେଦିନ ଆମର ମହାମହିମ ରାଷ୍ଟ୍ରପତି ମହୋଦୟା ଶ୍ରୀମତୀ ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ଉଦ୍ଘାଟନ କରିବାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି। ଯଦିଓ ବର୍ତ୍ତମାନ ଇଲେକ୍ସନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରହିଛି ତେଣୁ ଏ କାର୍ଯ୍ୟକ୍ରମ ବେଶୀ ବାଟ ଆଗେଇ ନାହିଁ, କିନ୍ତୁ ଆମ ହାତରେ ପ୍ରଚୁର ସମୟ ଅଛି, ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନିଶ୍ଚିତ ହେବ। ଏ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଆମର ପ୍ରାର୍ଥନା ସେ ଆମକୁ ସମସ୍ତ ଶକ୍ତି ଏବଂ ସମସ୍ତ ବୁଦ୍ଧି ସହଯୋଗୀ ଦେବେ, ଯେମିତି ଏହି ଶତବାର୍ଷିକୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମହନ୍ତ ମହାରାଜଙ୍କର ପୌରୋହିତ୍ୟରେ ଓ ନୀଳାଚଳ ଆହ୍ୱାନରେ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଗକୁ ହେବ। ତେଣୁ ଆପଣମାନେ ଶ୍ରୀ ଠାକୁର ମହାରାଜ ମହନ୍ତ ମହାରାଜ ଆମର ଯେତେ ସାଧୁ ସନ୍ଥ ଅଛନ୍ତି ସମସ୍ତ ଟ୍ରଷ୍ଟି ସମସ୍ତ ଭକ୍ତମାନଙ୍କୁ ଆମମାନେ ନିଶ୍ଚିତ ନିମନ୍ତ୍ରଣ ଜଣାଉଛୁ ଯେ ସମସ୍ତେ ସେ ଉପସ୍ଥିତ ହୋଇ ଏହି ଯେଉଁ ଶତବାର୍ଷିକୀ ମହୋତ୍ସବ ଅନୁଷ୍ଠିତ ହେବ ତାର ଆନନ୍ଦ ଜଗନ୍ନାଥ শ্যামল তো আসেনি, তো এই ফাঁকে আমাদের বাংলাদেশ থেকে আসা স্বামী অলঙ্কারানন্দ সরস্বতীজিকে আমি অনুরোধ করব বাংলাদেশ ভক্ত শিশুর তরফ থেকে উনি শুভ উপস্থিতিতে কিছু বক্তব্য রাখবেন। উনি হলেন বাংলাদেশের আমাদের গুরুদেবের সেক্রেটারি স্বামী অলঙ্কারানন্দ। উনি আগে চট্টগ্রাম ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলেন এবং ঠাকুরের সংস্থার কাজের জন্য চাকরি ছেড়ে जय गुरु जय गुरु जय गुरु। ओम मंगलमंगलाकारं चराचरं तत्परं दर्शितं येन तस्मै श्री गुरुदेवाय। ओम निराकारं परम ब्रह्मरूपाय व्यवहारिणे आत्मज्ञानप्रदानेन तस्मै श्री गुरुदेवाय। ओम करोति वाचालं मङ्गलं वदति यत्कृपातमहं वन्दे श्रीमान् नमो ब्रह्मशाय नमोऽस्तुते ज्ञानभक्तिप्रदात्रे श्रीमद्रमणस्वरूपिणे तत्पदं प्रीतं तत्सदीवनं तद्वीतं तद्वशापम् सर्वमङ्गलं श्रीगुरुराजनं गोपीयन्ति श्रीहरिराजम्। जय गुरु। আগে এই পূর্ণ অঙ্কনীতি অবসরে সমগ্র অনুষ্ঠানের মধ্যমণি পুষ্প সুসজ্জিত সুগঠিত চমকিত আসনিত আমার পরম প্রেমময় শ্রী জগন্নাথের আদি অতুল অসংখ্য ভক্তি বিনোদন এবং আজকের এই অনুষ্ঠানের যে ঠাকুরের প্রতিনিধি হয়ে আসছেন আমাদের মোহন কুমারা তার সঙ্গে আমার সচিব পরিবার এবং সন্ন্যাসী কর্মচারীবৃন্দ উপস্থিতিগুলো তারা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে যেটা সংস্থায় মঠের কথা আমরা মঠে আসলে মঠের বিষয়ে আলোচনা হলে
যে বাণীটা প্রাণে দোলা দিয়ে যায় সেটা হলো কারণ আমার বলছেন শান্তি আশ্রমটি আমার হৃদয় জাতি সাথে রাখবো। আশ্রমের কাছে আমার প্রাণটা বুঝছে, আশ্রমের জন্য আমি শতবার প্রাণ বিসর্জন। আশা আছে কালে এই আশ্রমটি সাথে সাথে বছর ধরে আমার সেই আশ্রমে রাখবো। আশা আছে আমার এই প্রাণ তুলিল আশ্রমকে অবহেলা করিয়া তোরা কেউ আমার প্রাণ হত্যা করবে। জয় গুরু জয় গুরু জয় গুরু। শ্রী শ্রী গুরু মহারাজের আশীর্বাদ প্রণাম জানিয়ে উপস্থিত মহন্ত মহারাজ সনাতন সর্বসন্ত মন্ডলী এবং সকলের প্রতি প্রণাম জানিয়ে আমি আমার একটি আধ্যাত্মিক ভাওয়া গান শুরু করছি। নিজের লোভ সামলাতে না পারে নিজের নামটা ঢুকে গিয়েছেন কি না মঠ ঠাকুর ও মঠ বলুন। मन्नाथ श्री जगन्नाथ मधुगुरु श्री जगद्गुरु मदाना सर्वभूतनाथ तस्मै श्री गुरवे नमः। मुखौकरोति वाचालं पुंगवं लंघयेत् यत्कृपतमहं वन्दे पूर्णानन्दमाधवं। हे माधव, हे আমার প্রাণের ঠাকুর জীবনের ধ্রুবধারা, তোমার অতুল চরণে আমার ভুলন বিচার প্রণাম প্রণাম জানাই মহন্ত মহারাজ সহ সাধুগণ চরণে। আমার সতীর্থ সম্মানীয় ট্রাস্টিগণ এবং আমার সতীর্থ বিভাগের সদস্য, জেলা সদস্য, সহসভাপতি, ঠাকুরের প্রাণপ্রিয় প্রাণের গহেরারা তার প্রাণপ্রিয় শিষ্য এবং শিক্ষাগণ এবং ভক্তগণ সকলকে জানাই শুভ ঐতিহ্য জয় গুরু সম্মান। দেখুন, আমাদের আয়ু খুব কম, কিন্তু আমরা আমাদের ভালোটা বুঝি না। ঠাকুরের যে বাণীটা আমাদের বাংলাদেশের অধ্যক্ষ মহারাজ বলে গেলেন, এই বাণীটা সম্পর্কে কি আমরা সচেতন? ঠাকুর বলছেন সেই বাণীটা দিয়েই শুরু করব। ঠাকুর বলছেন আমার সারা জীবনের তপস্যার ফল হচ্ছে এই মঠাশ্রম। আমি এই মঠের সারস্বত মঠ এই
শান্তি আশ্রম বলতেন আর কি ঠাকুর মহারাজ। আমি শতবার এই মঠের জন্য প্রাণত্যাগ করতে পারি। এই মঠে ক্ষতি সাধন করে কেউ আমার প্রাণ হত্যার করে না, কিন্তু আমরা কি প্রকৃত, যেটা মহন্ত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, আমরা কি প্রকৃত মঠকে ভালোবাসি? এই প্রশ্নটাই খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন না, পশ্চিমবাংলায় এখন অনেকগুলি মঠ হয়ে গেছে, যে যার নিজের মতো করে মঠ তৈরি করে নিচ্ছে। আমার প্রশ্ন তাদের কাছে, তারা কি মুক্তি দিতে পারবেন? ঠাকুর যেটা পেয়েছিলেন, আমাদের মধ্যে সেই ভাবটা নেই কেন যে ঠাকুরের সংস্থায় একটাই মঠ, সেটা হচ্ছে আসামবঙ্গীয় সারস্বত মঠ। এই ভাবটা আমাদের মধ্যে নেই। আপনারা জানেন, হিমালয় থেকে গঙ্গা বেরিয়ে এসছে গঙ্গোত্রী হয়ে, খালটার কাছে গঙ্গা দুভাগ হয়েছে। এক ভাগ যাচ্ছে বাংলাদেশের দিকে, আর এক ভাগ যাচ্ছে বিভিন্ন নাম নিয়ে, ভাগীরথী, হুগলি নদী নাম নিয়ে, যেখানে কপিল মুনির আশ্রম, সেখানে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে। অপর ভাগে পদ্মা নাম নিয়ে বাংলাদেশের উপর হয়ে বঙ্গোপসাগরেই মিলিত হয়েছে। কিন্তু প্রশ্নটা এই জায়গায়, পদ্মা নদীর জলে কি বাংলাদেশিরা পুজো করে নাকি? এই তো আছে অনেক বাংলাদেশি, জিজ্ঞাসা করুন। পদ্মার জলে তারা ঠাকুর পূজা করে কিনা? ঠাকুর পূজা করে না, কারণ পদ্মার জল 2-3 দিনের বেশি স্থায়ী হবে না, পোকা হয়ে যাবে। আর গঙ্গার জল সারা জীবন রেখে দেয়, সে ফ্রেশ হবে, পোকা হবে না। সেই গঙ্গা হচ্ছে আসামবঙ্গীয় সারস্বত মঠ। তার ভাবধারায় ভাবিত হয়ে চলুন। আমাদের এখানে একজন সাধু এসে তিনি নিজে মঠ তৈরি করেছেন। আবার এখন আমি কিছু কিছু দেখি, সবাই গলায় তুলসীর মালা, মাথায় একটা তিলক নিয়ে নেয় তুলসী। এরা জানেই না বৈষ্ণব কে, কে বৈষ্ণব। এরা জানে না কে ব্রহ্ম। বৈষ্ণবের কাহিনী শুনুন, তাহলে একটু বলে নিয়ে আমি, যদিও সময় অল্প, তারপরে ঠাকুরের কথাতে আসছি। কারণ আমার এটা অন্তরে লেগেছে। এখানে এসে একজন মহারাজ বলে গেছেন এটা তো সূত্রের মঠ। এই কথাটা জবাব দেওয়ার জন্যই আমার বলা কথা। বৈষ্ণব হচ্ছে ভরত। যুধিষ্ঠির রায়শ্বর যজ্ঞ করলেন, সংক্ষেপে বলছে। কৃষ্ণ বলে গেলেন ঘন্টা আপনার হাতেই বাজবে, বাজল না। এমন সময় এক নকুল এসে হাজির, বেজি বেজি, তার মধ্যে একটা সোনা, ওদের একটা সোনা নয়। বেজি এসে তার ইঁটো পাতাগুলারে গোড়াগড়ে দিচ্ছে, বলছে যুধিষ্ঠির তুই বৈষ্ণব সেবা করেছ, আমার এক বৈষ্ণব সভায় যে আমার অর্ধেকটা সোনা হয়ে গিয়েছিল, বাকি অর্ধেকটা কি সোনা হয় নাকি তোমার বৈষ্ণব সেবার ইঁটো পাতায় আমি গোড়াচ্ছি, সোনা হলো না। বলছে যুধিষ্ঠির তোমার বৈষ্ণব সেবা হয় নাই। কৃষ্ণকে স্মরণ করল, কৃষ্ণ এলেন, বলল অর্জুন তোমাকে যাদেরকে নিমন্ত্রণ করতে বলেছিলাম তাকে সবাইকে নিমন্ত্রণ করেছ? বলো না। ওই মুচি যে জুতা সারাই করে তাকে নিমন্ত্রণ করি নাই। বলে যাও তাকে ডেকে নিয়ে এসো। অর্জুন গেল, যে দেখলো চামড়ার পচা গন্ধ সেখানে দাঁড়ানো যাচ্ছে না। মুচি বলল তুমি যদি আমার অতিথ্য গ্রহণ করো তাহলে আমিও তোমার অতিথ্য গ্রহণ করবো। যাও পুকুরে চান করে এসো। পুকুরের জল নীল হয়ে আছে চামড়ার পচা গন্ধে। অর্জুন নামতে ভয় করছে, নেমে উঠিয়ে দেখে নিচটা, নিচে জলের নিচে 33 কোটি দেবদেবী বসে আছে। অর্জুন এসে তার বাড়িতে প্রসাদ নিয়ে এলো, তাকে সঙ্গে করে নিয়ে এলো।
দ্রৌপদী সব রান্না করে তাকে খেতে দিল, কিন্তু সে বললো কি সবকে একসঙ্গে মিশিয়ে নারায়ণ নায়কে উৎসর্গ করলো। দ্রৌপদী বলছে এই আবার কিরকম বৈষ্ণব রে বাবা, আমি এত কষ্ট করে রান্না করলাম কোন তরকারিরই স্বাদ নিল না, সবকে একসঙ্গে মিশিয়ে দিল। ঘন্টা বাজল না, আবার কৃষ্ণ এলেন, বললেন তোমাদের মনের মধ্যে কার একটু গান আছে, কে কি বলেছ বলো। দ্রৌপদী স্বীকার করে নিল, বললো যাও আজকে আবার ডেকে নিয়ে এসো, আজকে আবার নিমন্ত্রণ করে ডেকে আনো। সেদিন নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে কোন গান না রেখে পাখার বাতাস করে দ্রৌপদী খেতে দিল। খাওয়া শেষ হলো, ঘন্টা আপনার হাতে বেজে উঠল। এই হলো বৈষ্ণব। ঘন্টা আপনাদের বেজে উঠল, সেই নকুল যমরাজ এসে দাঁড়িয়ে বলল যুধিষ্ঠির আমি পরীক্ষা করতে এসেছিলাম, তুমি একমাত্র সশরীরে স্বর্গে যেতে পারবে। আর ওই মুচিটি ছিল পরম বৈষ্ণব, তাহলে ওই তিলক আর মারা কাটলে বৈষ্ণব মারা যাবে। একজন মহারাজ এসে আমাদের এখানে বললেন, এই মঠে এসে দাঁড়িয়ে বললেন এটা সূত্রের মঠ, তিনি নিজে ব্রাহ্মণ সন্তান, খট্টস্থ আশ্রমে মানুষ হয়েছিলেন, তিনি যে গদিতে বসে আছেন সেটাও কিন্তু সূত্রের গদি। তথাপি তিনি সেই গেলে দাঁড়িয়ে এত বড় কথা বলে দিয়ে চলে গেলেন, তো প্রতিবাদ করল না। আমার এটাই দুঃখ। আপনারা চৈতন্য চরিতামৃত পড়েছেন, চৈতন্য চরিতামৃতে ব্রাহ্মণরা গৌরাঙ্গকে বলল তুমি মুসলিমের সঙ্গে ঘোরাঘুরি করো, তোমার বাড়িতে তোমার বাবার সাথে আমরা খাবো না। কি করলে খাবেন না, আমাদের সব আলাদা আলাদা রান্নার ব্যবস্থা করে দিতে হবে, আমরা সফা করে খাবো। যথারীতি গেল, সবাইকে সব কিছু দিয়ে দিল, হাঁড়ি কড়া তৈজসপত্র আনাজপত্র চাল ডাল কাঠ শুকনো পাতা। গৌরাঙ্গ মহাপ্রভু দুয়ারে বসে আছেন, তার বন্ধু হরিদাস পাশে বসে আছে। বলছে তুমি তো সব দিয়েছ, আগুন দাও নেই। বলে আপনারা যে ব্রাহ্মণ, ব্রহ্ম জানা কি ব্রাহ্মণ, আপনাদের মুখ থেকে তো আগুন বেরোবে, আগুন দিয়ে আপনারা জ্বেলেবেন। আগুন দিয়ে জ্বালতে পারলো না। বলে তোমার কেউ এমন আছে যে উনানগুলো আগুন জ্বেলে দিতে পারবে? বললো আছে। হরিদাসকে বললো হরিদাস যাও তো সব উনানগুলো একটা করে ফুক দিয়ে দাও। হরিদাস যে প্রত্যেকটা উনানে ফুক দিল, যাও দাও করে আগুন জ্বেলে উঠল। এর হচ্ছে ব্রহ্ম, ব্রহ্ম জানা কি ব্রাহ্মণ। বড় মুখ করে সবকিছু বলা যায়, আসল জিনিসটা জানতে হবে। ঠাকুর মহারাজ আমাদের এখানে ছিলেন, আমরা তো শুনলেন মহারাজের কণ্ঠে জগৎজননী মহামায়া তার সেবা করার জন্য ভৈরবী মায়ের ভিতরে প্রবেশ করেছিলেন। আমি অনেক জায়গায় গেলে বলি তোমরা ঠাকুরকে ফল দিচ্ছ, তার কথা ছাড়াচ্ছ না, আপেল দিচ্ছ গোটা গোটা করে কেটে দিয়ে দিচ্ছ, তার সব সপাটা ছড়াতে হবে জানো না। ভৈরবী মা কড়ার আঁচটা তুলে তাকে খেতে দিতেন, ভালো মন্দ রান্না করতেন। তবে এরকম অটকা সাধু মোটা হয়েছিল জগৎজননী মা মায়ের সংস্পর্শে। হঠাৎ একদিন এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরের পাড়ে ঠাকুর মহারাজ শিষ্য ভক্তদের নিয়ে বসে তামাক খাচ্ছেন। এই ফুল বাগানে একটা আগুন দপ্তরে চলে উঠল। ঠাকুর চেয়ে দেখেন জগৎজননী মহামায়া এসেছে। ঠাকুর জগৎজননী মহামায়াকে ডাকতেন রানী বলে, দাদা স্ত্রী সুধাংশু বাবার নাম দিয়েছিলেন রানী। রানী তুমি ওখানে দাঁড়িয়ে কেন, এখানে এসো। বলো না আমি আসতে আসিনি, বসতেও আসিনি, আমি তোমার কাছে দুটি পত্র নিয়ে এসেছি। একবার ভেবে দেখুন ঠাকুর মহারাজ শিষ্য ভক্তদের কত ভালোবাসতেন। এই কথাটা শোনার পর বিশ্বাস করবেন। বলো তোমার শিষ্যরা তোমার কাছে দীক্ষা নিয়ে ভীষণ অন্যায় করছে। তুমি বলেছ আমার সংসারে মায়ার প্রবেশ নিষেধ, তাই আমি শাস্তি দিতে পারছি না। তুমি এখন বলো তুমি তোমার শিষ্যদের চাও না আমাকে চাও।
কিন্তু 5 সেকেন্ড সময়ও নেননি। সঙ্গে সঙ্গে ঠাকুর বলে উঠলেন, শোনো, যারা আমাকে এই গুরুত্বে প্রকাশ করেছে, যাদের বহুদানে আমার ঘুম ভাঙে, তাদেরকে আমি ছাড়তে পারবো না। কত দয়াল! তুমি চলে যেতে পারো। তাই তো আজকে নীলাচল কুঠুরে ভদ্রলিঙ্গ বাবু বক্তব্য রাখলেন, নীলাচল কুঠুরে ঠাকুর গিয়েছিলেন, ঠাকুর এখান থেকে বিদায় নিলেন, নীলাচল কুঠুরে চলে গেল। কারণ এসেছে শুনতে গেল, ঠাকুর মঠ থেকে চলে গেলেন পুরীতে নীলাচল কুঠুরে। উদ্দেশ্য আরো ছিল, কিন্তু চলে গেলেন তিনি। আর একবার মা এসে হাজির হল, যখন ছাতির যন্ত্রণায় ঠাকুর কষ্ট পাচ্ছে, অসহ্য যন্ত্রণায় ছটফট করছে, তখন মা এলেন কোথায়? দার্জিলিং এ। দার্জিলিং এ হাওয়ার জন্য, হাওয়া পরিবর্তনের জন্য রাজা ভঞ্জদেব তাকে নিয়ে গিয়েছিলেন। এসে মা জিজ্ঞাসা করলেন, কই গো, তোমার ছাতির বেদনা কমেছে? তুমি যে খুব শিষ্যদের কথা বলো, শিষ্যরা তোমার ছাতির বেদনা কমিয়েছে? বলে তারা তো চেষ্টা করছে, তারা চেষ্টা করছে আমার হাওয়া পরিবর্তনের জন্য। যারা দার্জিলিং এনেছে, ডাক্তার দেখাচ্ছে, তাহলে ওরা পারবে না, ওরা তোমার ছাতির যন্ত্রণা ভালো করতে পারবে না। এসো আমি হাত বুলিয়ে দিই। মা তার ছাতিয়ে হাত বুলিয়ে দিলেন, ঠাকুরের ছাতির যন্ত্রণা চলে গেল। শেষ এসেছিলেন 1341 খ্রিস্টাব্দে, যখন বিডন স্ট্রিটে ঠাকুর চলে যাবেন, তখন ইউরেকা বলে চিৎকার করে উঠলেন ঠাকুর, পেয়েছি পেয়েছি, যাকে আমি একদিন হারিয়েছিলাম তাকে আবার দেখতে পেয়েছি। সকল ভক্ত শিষ্য যারা ছিল সেই বিডন স্ট্রিটে ঠাকুরের কাছে, তাদের বুঝতে দেরি হয়নি যে ঠাকুর এবারে চলে যাবে। মা এসে সেই পাতাল ঘরের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। ঠাকুর বলছেন, রানী তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, নিচে অন্ধকার পড়ে যাবে, তুমি এখানে এসো। ঠাকুরই চলে গেছে। তা আমাদের সেই ব্যাকুলতা কোথায়? তাকে পাওয়ার যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা এখন নেই। অক্ষয় তৃতীয়ার দিনে যে আমাদের অক্ষয় হবে, সেই ব্যাকুলতা কোথায়? মায়েদের চোখে তো এক ফোঁটাও জল নেই। মায়েদের চোখে এখন তো জল শুকিয়ে গেছে। মায়েদের কান্না ছাড়া, ঠাকুরের পদধৌত কান্নার জলে না করলে ঠাকুরকে পাওয়া যাবে না। ঘটনা বলে শেষ করবো। ঠাকুর গেছেন বাংলাদেশে, বাংলাদেশের কাছে আমরা অনেক ঋণী। আমাদের প্রিয় মহাপুরুষকে ভারতবর্ষে দিয়েছেন বাংলাদেশ। একজন গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি শ্রীহট্টে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু জন্মলাভ করেছিলেন নবদ্বীপে, পেটে এসেছিলেন শ্রীহট্টে। আর আমাদের ঠাকুর মহারাজ, আর সেখানে যারা এসেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এই যে বাংলাদেশের মহারাজ এসেছেন জন্মভূমিকা থেকে, আমাদের কাছে আমরা কৃতজ্ঞ। সারা ভারতবর্ষীকে কৃতজ্ঞ থাকতে হবে। নলিনীকান্তনী অনন্ত হয়েছিল সেই নারায়ণপুরে। নারায়ণপুর বলে একটি গ্রাম আছে, সেখান থেকেও এসেছে। সেই নারায়ণপুরে মায়ের ছবি দর্শন করেছিলেন, মৃত মায়ের। তবেই না নলিনীকান্তনী অনন্ত হয়েছিল, আজ আমাদের উদ্ধারের রাস্তা করে দিয়েছে। কোথায় বেদনা হয়? তো সেই বাংলাদেশের এক জায়গায় তিনি বিশ্রাম নিচ্ছেন, এমন সময় ঘড়িসার থেকে 4 জন ভদ্রলোক যে হাজির। গেটের সামনে 2 জন বসে আছেন। একজন হচ্ছে ভুবন মোহন, আর একজন হচ্ছে চিদানন্দ মহারাজ। তোমরা কোথায় এসেছো? তোমরা আমার বাড়ির পাশেই তো ঠাকুর মহারাজ নৌকায় যাবেন, দয়া করে যদি আমাদের এখানে পদগুলি দেন। বলে, কজন শিষ্য তোমরা? না, আমাদের 6টি ঘর, 20-25 জন আমরা দীক্ষিত, আর 6টি ঘর দীক্ষিত নয়। বলে, তোমরা রাখবে কোথায় এত ভক্ত? কি খাওয়াবে? কোথায় শোয়াবে? যাও, যাবে না ঠাকুর। মনের দুঃখে ঘুরে এসে
ঠাকুরকে তার সিংহাসনে বসিয়ে বলছে, ঠাকুর আমরা গরিব করে তুমি আসবে। এমন সময় নৌকা তার মধ্যে নৌকা ফেরিয়ে যাচ্ছে। ঠাকুর মহারাজ বললেন, আরে আমি হরিদ্বার যাবো তো, আমি তো হরিদ্বার যাবো। ওরা নৌকা এসে পদ্মার ঘাটে হরিদ্বার ঘাটে নৌকা লাগলো। যদি ঘর বসানো আছে, যদি আম পাতা দেওয়া আছে, ডাব দেওয়া আছে, যদি কলা গাছ পোতা আছে, ঠাকুর ঠিক পদক্ষেপে নামছেন। তখনই গান ভেসে উঠল মাইকে, ধন্য হইল ধরণী তোমার অতুল চরণ পরশ। এই বাংলাদেশের মনমোহন কর্মকারের লিখা, মনমোহন কর্মকারের সুর দেওয়া গান, যেটি সারস্বত জগতের উপলব্ধির সঙ্গে খেয়াল রাখো। এই গান শুনে ঠাকুর মহারাজ ভাবে ধাবিত হয়ে গেলেন। চলতে চলতে সেখানে যে পৌঁছালেন, যে মায়েদের কথা বলছিলাম, সেই মায়েরা তখন আসনে বসিয়ে হলুদ জলে পাতুরি ধুয়ে, মাথার চুল দিয়ে পাতুরি গুছিয়ে তারা গান ধরেছে। অবসায়ন কারণ কারণ হে রবিনন্দন বন্দন চন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন। আর কিন্তু গাইছে না, ওই একটি কথাই বলছে, গুরুদেব দয়া কর দীন। আর চোখের জলে মাটি ভিজে যাচ্ছে। ঠাকুর উঠে দাঁড়ালেন, থামো, এই গ্রামের যারা আমার শিক্ষিত, যারা আমার কাছে এখন শিক্ষা নেয়নি, যারা মায়ের পেটে আছে, তারাও মুক্ত। আর এই অপরিচিতের দিনে একটা কথা মনে পড়ে যায়, ঠাকুরের প্রিয় ঘর ছিল বাংলাদেশের দিঘলকান্তি পরিবার। সেই দিঘলকান্তি পরিবারের মেজ মেয়ে সুরমালা বাড়িতে বিয়ে হয়েছিল। তার শ্বশুর ঘরের লোক ছিল কুলগুরুর দীক্ষিত। তো তাকে চেপিয়াপি করেছে, কুলগুরুর দীক্ষা নিতে হবে। তাই সবাইকে খাইয়ে দিয়ে রাত্রিবেলা আমি সংক্ষেপে সব বাদ দিয়ে বলছি, বাক্সের ডালাটা খুলে ঠাকুরের ফটোটি বার করে বলছে, তুমি না বলেছিলে তোদিকে দীক্ষা নিতে হবে না, তোদের এই পারে এবং সেবারের দায়িত্ব নিলাম। আর এখন আমি কি করি? আর সেদিন তুমি পুকুরের সাঁতার দিতে গিয়ে আমাদেরকে সব পায়ে ধরে গোটা পুকুর শুকিয়ে দিবে। আই তোমার রান্না চরণ দুটা দাও, এই ভবসাগর কি করে পারবো? আজকে আমার প্রার্থনা এই থাকবে, যারা তোমার এখানে এসেছে বা যারা হতে পারেনি, তোমার ওই রামা চরণ ধরে তাদের যেন ভবসাগর পার হয়ে যায়। এরপর গান গাইবে নবনীতা। নবনীতা চক্রবর্তী গান গাইবি তো? Thank you.
সীতারানী দেব, ইতিশ্রী পটনায়ক, অয়সী ঘোষ, হেমলতা বেহরা, জম্পা ভট্টাচার্যী, সুমনা বলি কত মানুষের গান গাওয়ার আছে বাকি। এই বেলা আর সম্ভব নয়, বিকালবেলা আমরা দেখা যাবে, কারণ 12:30টায় শেষ করতে হবে, আমাদের ভালো আছে। গুরু জয়তী নমামি তং ভনানন্দং বিধাস পুরিত সদং ভক্ত হৃদয় রজনামি প্রণাম করিতম কান্তা কান্ত প্রমধরম লীলা তত্ত্ব প্রেম পদম নমামি ভাগবত চিদানন্দ রূপম বিভুম রসরাজম মহাভাবম দ্বৈত তত্ত্ব নিত্য চিন্তম নমে শ্রী গুরবে জনম দর্শিতম পরম পদম শিবম সুন্দরম। দিদি এক আধারে কান্তার কান্ত রসরাজ মহাভাব সেই পরমস্বরূপী সদ্গুরু মহারাজের চরণে আমার সর্বদ নম্রতা অর্পিত ভক্তি বিনম্র প্রণতি। এই শুভ অক্ষয় তৃতীয়াতে সমস্ত সাধুসন্তবৃন্দ, মহাত্মাবৃন্দ, বিরোধী অপ্রিয় জনমণ্ডলী সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। সাংসদ মঠের ট্রাস্টিবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, দেবদেবীবৃন্দ, ভক্তবৃন্দ সবাইকে বলছে। এই 113 বছরের মধ্যে সারস্বত মঠের উপর কম ঝড় তুফান যায়নি। 60 সনের ভাষা আন্দোলন সময় মঠ নিশ্চিন্ন। ব্রহ্মপুত্র এসে কি তাণ্ডবলীলা না করেছে। বহু ঝড় তুফান দিয়ে সারস্বত মঠ এখনো বেঁচে আছে, কারণ এই শুভ অক্ষয় তৃতীয়াতে তা নাকি সংকল্প করা যায়, তা নাকি ক্ষয় হয় না। তাই সারস্বত মঠ প্রতিষ্ঠা হয়েছিল শুভ অক্ষয় তৃতীয়াতে। দেশে মানুষের মধ্য দিয়ে নয়, অভিসম্পাদিত সদ্গুরু এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পেশালিস্ট এমন একজন পরমাংশ অবতার, সদ্গুরু বরিষ্ঠ, ব্রহ্মবিদ বরিষ্ঠ। তিনি সংকল্প করেছিলেন এই দুনিয়াকে নূতন কিছু একটা অবদান দেওয়ার জন্য। কি অবদান? না শঙ্করের মঠ গৌরাঙ্গের পথ। এই অবদান দেওয়ার জন্য এই শুভ অক্ষয় তৃতীয়াতে তিনি সংকল্প করেছিলেন। সারস্বত মঠের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। পরবর্তী সময় বহু ঘাত প্রতিঘাত দিয়ে যেমন একটা কথা বলছি, এটা এই কথাটা আমার আত্মানন্দ মহারাজের কাছে শোনা। তখন ঠাকুর মহন্ত করেছিলেন প্রজ্ঞানন্দজিকে, একটা ঘাট প্রতিঘাত মহন্ত করেছিলেন। ঠাকুর কাকে? না প্রথম প্রজ্ঞানন্দ মহারাজজিকে। প্রজ্ঞানন্দজি ছিলেন পুলিশ ডিপার্টমেন্টের মানুষ, খুব কড়া। ওনার ব্যবহারে সমস্ত সাধুবৃন্দ একজোট হয়েছে
যে প্রজ্ঞানন্দ মহন্ত থাকিলে আমরা মঠে থাকিব না। বিচারকের আসনে বসিলেন ঠাকুর, বাড়িটার উপর ঠাকুর বসলেন চেয়ারে, আর সব সাধুদেরকে বললেন তোমরা বাড়িটার নিচে দাঁড়াও। সব সাধুরা বাড়িটার নিচে দাঁড়ালো। প্রজ্ঞানন্দকে বললেন তুমি আমার চেয়ারের পিছনে দাঁড়াও। ঘোষণা করলেন যারা প্রজ্ঞানন্দকে চাও তারা ওখান থেকে আকিনা থেকে বাড়িটায় আসো, যারা প্রজ্ঞানন্দকে চাও না যে যেখানে আছে সেইখানে থাকো। একজন সাধু বাড়িতে এলো না, একমাত্র প্রজ্ঞানন্দ মহাদেব যাবে থাকলেন, বাকি সমস্ত সাধু নিতে দাঁড়িয়ে থাকল। তখন ঠাকুর একটু কৃপা দৃষ্টি দিলেন, বললেন কুমারানন্দ কোথায়? মানে আত্মানন্দ। আরে কুমারানন্দ কোথায়? না, সে মাঠে কোদাল মারছে, ডাকো থাকে। আত্মানন্দ এলেন, ঠাকুর আমাকে ডেকেছেন? না। হ্যাঁ না, কেন? আমি এটা বিষম সমস্যায় পড়েছি। তা কি বলুন? না তুমি প্রজ্ঞানন্দকে চাও কি চাও না? তখন আত্মানন্দ বললেন প্রজ্ঞানন্দকে আমি চিনি না, আমি নিগমানন্দের পরিচয় মঠে এসেছি, আমি প্রজ্ঞানন্দকে দেখে মঠে আসিনি। মঠের মালিক আপনি, আপনি কাকে রাখবেন? প্রজ্ঞানন্দকে রাখবেন না অমুককে রাখবেন? তাতে আমাকে জিজ্ঞাসা করার কি দরকার? তুমি মঠাধীশ, মঠের মালিক তুমি। প্রজ্ঞানন্দকে রাখা না রাখা আমার কথার উপর নির্ভর করে না। আমি প্রজ্ঞানন্দকে দেখে সংস্থা ছাড়িনি। মানে এই ব্যক্তি কেন্দ্রিক শাশ্বত মঠ নয়। শাশ্বত মঠ হচ্ছে নিগমানন্দ ভিত্তিক। এখানে আমাদের মধ্যে কিন্তু ভিতর এবং খবরিওয়ালা মানুষ ঢুকে গেছে। আমাদের মতন সাধারণ মানুষের মস্তকে চারণ করছে। দীর্ঘদিনের ওর সাথে আমার সম্পর্ক, আমি কি করছি সম্পর্কে ত্যাগ করতে পারি? এই আদর্শ। তবে নির্বাণানন্দদের যে ক্ষমতাশালী কেউ ছিল না, ঠাকুর তাকে বলবেন তুমি শাশ্বত মঠের গুরু, আমি তোমাকে গুরুর দায়িত্ব দিয়ে দিব। কিন্তু দৈবতে চায় না, বলম বলম দৈব বলম, দৈব চায় না। পরিণাম স্বরূপ নির্বাণানন্দের কি হইল? নির্বাণানন্দ নামটা উঠে গেল, অনির্বাণ হয়ে গেল। আর কাচের ঘর সাজিয়ে লোহার মুগুরের সাথে ব্যায়াম করতে আসছো না? আমরা সব কাছের ঘর, যে হচ্ছে লোহার মুদগর। আর দুই চারটা কথা ফেসবুকে হোয়াটসঅ্যাপে দিয়ে শাশ্বত মঠকে তো ডাউন করে দিবে না? কত হিম্মত, কত কৌশলী। দুইটা চিঠি লিখে দিয়ে শাশ্বত মঠ সংস্কার সমিতি আর শাশ্বত মঠের টিমকে উড়িয়ে দিবে ঠাকুরের নির্দেশিত না? কত বড় হিম্মত। কাঠের আলমিরা সাজিয়ে লোহা মুগুরের সাথে ব্যায়াম করতে আসছো না? শাশ্বত মঠের নামে আমাদের এমন কিছু মানে বড় বড় গুরু হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে কত লেখা না দেয়, আপনারা পড়েন। কেন আপনারা সাইবার কেস করেন না? সাইবার কোর্টে কেন করেন না? খাতির নষ্ট হয়ে যাবে, বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। সেই বন্ধুত্ব যদি তাদের সাথে রাখবে, নিয়মানুযায়ী ছেড়ে দাও, সংস্থা ছেড়ে দাও। 72 খড়গের সময়
সার্বভৌম ভক্ত সম্মিলনী। তখন একটা বই বাইর হয়েছে, লিখেছে ত্রিপুরার ডক্টর অমরজিৎ রায় এমএলএ। বইটার নাম হচ্ছে সারস্বত মঠের দ্বিতীয় গুরু স্বামী সত্যানন্দ। তো কোনো মিটিং সেখানে একটু করার সময় আপনার মন্ত্রী বললেন, সত্য তোমার যদি অত গুরুগিরি ফুটেছে, তুমি যদি প্রত্যেকটা গুরু হয়েছে তো সারস্বতী মঠের বাইরে গিয়ে তুমি গুরুগিরি করো না, কেউ তো বাধা দিচ্ছে না। নিগমানন্দের খাবে, নিগমানন্দের করবে, নিগমানন্দের সংস্থার মানুষ হয়ে যখন স্বাস্থ্য ভালো হয়ে গেল, তখন নিগমানন্দকে দামে তুমি গুরু বেঁচে যাও। সঙ্গে সঙ্গে আমরা ডাকি সরকার মন্ত্রী করে বলছেন একদম নম্রতা রইল, মহারাজ জীবন ভর আমি ঠাকুরের সংস্থায় থাকলাম, ঠাকুরের সেবা করলাম, ঠাকুরের সংস্থায় মানুষ হলাম। এই বুড়া বয়সে যদি আমাকে বাইরে করে দেন, আমি যাবো কোথায়? আমি তো বইলে ফিরি, বইলে ভেজে অমরজিৎ রায়, অমরজিৎ রায় যদি সত্যানন্দের পূর্বাশ্রম হইল। এই বইকে কেন্দ্র করে বাইরে হইল শাশ্বত গুরু শ্রী শ্রী নিগমানন্দ। আশা করি যারা প্রভৃতি প্রাচীন আছেন পড়ে থাকবেন। এই বইটা বাইরে হইল কোথায় না, জামশেদপুর 195/C রাম মন্দির রোড, সোনালী, জামশেদপুর, সুকুমার দাস। কোথায় গেল তো সরকার, কোথায় গেল তো নির্মাণানন্দ? সব ভগীরথী রত্তরত্তরে তলিয়ে গেছে। যারা ঠাকুরকে ধরে আছে তারাই থাকবে। এখন কি না, চিঠি বেরানো হচ্ছে সারস্বত সংস্কার সমিতি। এইসব গুরুদ্রোহী, ওই গুরুদ্রোহীর সাথে যে সম্পর্ক রাখবে সেও একজন গুরুদ্রোহী। ঠাকুর বলেননি আমি দেহত্যাগের পর নির্বাণানন্দের সাথে যে সম্পর্ক রাখবে সে গুরুদ্রোহী। কে কে রেখেছিল আপনারা কি জানেন না? ঠাকুরকে কে ঠাকুর তাতে শান্তি পাবে। অনিশ্চিতের পিছনে দৌড়ালে নিশ্চিত হারাবে, অনিশ্চিত তো অনিশ্চিত, কারণ ইয়েটা নাই। আপনারা ভালো হন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের বইপত্র পড়ুন। হ্যাঁ, আর একটা সাংসদ বড় ভালো, আর একটা অডিট তৈরি করে। আমি যদি পদপদকে না আসতাম, সাংসদ মঠেই থাকতো না, আর একটা মঠ হয়ে যেত কলকাতায়। বিলক্ষণ হিসেবে দিয়েছে। আর আমরা কি দিন দিন ফিটায়, আমি বড় কর্মকর্তা, আমার হাতে শাসনের দড়ি, আমি যা বলবো তাই হবে, ওটা চলবে না। সাংসদ মধ্যে সংবিধান উনি রচনা করে গেছেন। এখন কিছু মুরব্বী বাইরে হয়েছে সাংসদ মধ্যে, কিছু মুরব্বী বাইরে হয়েছে, মুরব্বী নয়, তারা গুরুদ্রোহী। এই গুরুদ্রোহীর সাথে যে সম্পর্ক রাখবে সেও একজন গুরুদ্রোহী। 12:30 হয়ে গেল, 3 মিনিট লেট হয়ে গেল। আপনারা এবার জয়গুরু কীর্তন করে যান, আমি যাই দিতে আবার টিকা দিতে। অরুণদা এটা আপনার কাছে থাকে। জয়গুরু আবার ঠিক সন্ধ্যা আরতির পর আপনারা সবাই এখানকে আসবেন। কত ভালো ভালো কথা শুনবেন সারস্বত মঠ সম্পর্কে, কত ঝড় ঝাপটা গেছে সারস্বত মঠের ভিতর। আর আমরা ঠাকুরকে ছেড়ে ব্যক্তিকে তেল দেয়, ব্যক্তির পিছনে দৌড়াই। দীর্ঘদিনের সম্পর্ক আমি ছাড়তে পারছি না। আনন্দকে জানো, এটা ভেদ না, ভেদ কেক না, এইগুলো ওটা কেক ভেদ, দুটাই ভেদ। একটা প্রার্থীদেরকে দিয়ে দাও, একটা সাধুদেরকে দিয়ে দাও, আপনারা ভান্ডারটা অভাব যাবে।